আবু সাইদ রাজাকার, রাজাকার আবু সাইদ রাজাকার। এই কথাটি আমার নয়, এই কথাটি একজন ছাত্র, নাকি তিনি ছাত্রলীগ করেন নাকি কোন দল করেন আমি জানি না, কিন্তু আবু সাইদ রাজাকার এই কথাটি সেই ছেলেটি বলছে। দর্শক, আসলে কি আপনারা মনে করেন আবু সাইদ রাজাকার? যে আবু সাইদ নাকি শহীদ হয়েছে, সকলে বলছে আবু সাইদ শহীদ হয়েছে, তাহলে এই ছেলেটি কেন রাজাকার বলল আবু সাইদকে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো কোন এই ছেলেটি আবু সাইদকে রাজাকার বলেছে, আর কমেন্ট বক্সে আপনারা সকলে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি ছেলেটি কি বলছে। আবু সাইদ রাজাকার। হ্যাঁ, আবু সাইদ রাজাকার কেন মারতে পারে? আবু সাইদের রাবার ব্লড করছে বিকাল 3টা বাজে। আবু সাইদের কেন 8টা বাজে হসপিটাল নেওয়া হয়েছে? 8টা বাজে কেন নিবে হসপিটালে? 3টা বাজে রাবার ব্লড খেয়েছে। রাবার ব্লড কি মানুষ মারা যায়? সে তো দেশের জন্য জান দিতে। কি দেশের জন্য? এটা কোনো দেশের জন্য জান না। তো তুমি ওরা রাজাকার বলতে? হ্যাঁ, অবশ্যই রাজাকার, অবশ্যই সে রাজাকার। সে তুমি রাজাকার না হলে সে বুক করে দিত না। তো শিবির, অরিজিনাল শিবির। তারা তো সে তো দর্শক, আপনারা দেখেছেন আবু সাইদ নাকি রাজাকার এই কথাটি বলেছে এই ছেলেটি। এছাড়াও আপনারা জানেন যে পুরো বাংলাদেশ যখন সকল মানুষই বলছে আবু সাইদ শহীদ হয়েছে, সেখানে এই ছেলে এত সাহস পায় কোথায় থেকে? এই ছেলে যে রাজাকার বলল আবু সাইদকে, সে কোনো কি অন্য কোনো দেশের মানুষ নাকি বাংলাদেশেরই মানুষ? আর সে কতটুকু জানে কেমন ভাবে হত্যা হয়েছে আবু সাইদ? পুরা বাংলাদেশ যেখানে জানে আবু সাইদ শহীদ হয়েছে, সেখানে এই ছেলেটি কিভাবে নিশ্চিত আবু সাইদ রাজাকার, সে কিভাবে প্রমাণ করতে চায়? অবশ্যই তাকে কিন্তু আইনের আওতা আনা দরকার, আইনের আওতা এনে তাকে জিজ্ঞাসা করা দরকার, রিমান্ড দেওয়া দরকার। আমি মনে করি যদি রিমান্ড চায় আদালত, তাহলে তাকে রিমান্ডে নেওয়া দরকার আমি মনে করি। এছাড়াও সকল বাংলাদেশের মানুষ দেখেছে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ, আর আবু সাইদকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ময়না তদন্ত করা হয়েছে, সেখানে কিন্তু রিপোর্ট এসেছে আবু সাইদকে শহীদ ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু সরকারের তরফ থেকে তাকে কিন্তু বিভিন্নভাবে অনুদান দেওয়া হয়েছে, তার ফ্যামিলিকে অনুদান দেওয়া হয়েছে, তার বোনকে একটি সরকারি একটি চাকরিও দেওয়া হয়েছে, এটা আপনারা সকলে জানেন। কিন্তু সেখানে কিন্তু আবু সাইদকে এখনো কিন্তু এই ছেলেটি রাজাকার বলছে, এত সাহস কোথায় থেকে পায়? দর্শক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।